ওই যে তাকায়া দেখ একটা ঘর দেখা যায়, চলো আমরা ওই বাড়িতে যাই, আজকে রাতটা ওইখানেই রাত্রি যাপন করি। আব্দুল মুত্তালিব যখন নাকি ভাইজান ওই বাড়ির সামনে গেছে, বাড়ির দারোয়ান রে ডাক দিছে। বাড়ির দারোয়ান রে ডাক দিয়া বলে, দারোয়ান রে এই বাড়ির মালিককে ডেকে আনো। আব্দুল মুত্তালিবের কথা শুই না দারোয়ান সঙ্গে সঙ্গে বলে, আপনি কি আব্দুল মুত্তালিব? আপনি মনে হয় কাবার মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব চিৎকার দিয়া বলে, হ্যাঁ আমি কাবার মুতাওয়াল্লি। দারোয়ান সঙ্গে সঙ্গে ভাইজান দৌড়ায়া মালিকের কাছে গেছে। যখন নাকি বাজান মালিকের কাছে গেছে, তখন ভাইজান মালিক মাগরিবের নামাজ পড়তেছে। দারোয়ান চুপচাপ বসে আছে, কখন মালিকের নামাজ শেষ হবে। যখন নাকি নামাজ শেষ হয়েছে, ডাক দিয়া বলে, আব্দুল ওয়াহাব জহুরী, আপনি তো জানেন না আপনার বাড়ির সামনে কে দাঁড়িয়ে আছে? দোস্তের সাথে দোস্তের দেখা হইলে অনেকদিন বলে না, দোস্ত তোমার সাথে অনেক দিন দেখা হয় না, চলো আজকে তোমার একটু চা খাওয়ামু, বলে কিনা? আব্দুল মুত্তালিব রে সঙ্গে সঙ্গে বলেন, দোস্ত অনেক দিন হয়েছে তোমার দেখি না, চলো আমার বাসায় আসো। আব্দুল মুত্তালিব যখন নাকি ভাইজান আব্দুল ওয়াহাব জহুরীর বাসায় যে বসছে, এইভাবে দোস্ত পাশাপাশি বসে বৈশা আব্দুল ওয়াহাব জহুরী আব্দুল মুত্তালিব রে জিজ্ঞেস করে, আব্দুল মুত্তালিব তোমার সন্তান কয়জন? আব্দুল মুত্তালিব কইতেছে, দোস্ত আমার তো তেমন কোনো সন্তান নাই, আল্লাহ আমারে মাত্র 16টা সন্তান দিছে। এই কথা শুই না আব্দুল ওয়াহাব জহুরী কয়, দোস্ত তুমি কও কি? তোমার আল্লাহ 16টা সন্তান দিছে? হ দোস্ত 16টা সন্তান দিছে আর কি, আমার 10টা ছেলে আর 6টা মেয়ে আল্লাহ আমার দিছে। কয় দোস্ত তোর তো আল্লাহ অনেকগুলো সন্তান দিছে, আমারে আল্লাহ এতগুলো সন্তান দেয় নাই, আল্লাহ আমার একটা মাত্র মেয়ে দিছে। আব্দুল ওয়াহাব জহুরী ডাক দিয়া বলে, দোস্ত আমার মেয়ের নাম আমিনা। এ দোস্ত আল্লাহ তোর মতন এতগুলো সন্তান আমারে দেয় নাই, আল্লাহ আমার একটা মেয়ে দিছে, যে মেয়েটার নাম হলো আমেনা। দোস্ত রে আমার মেয়ে, তুই তো জানোস না আমার কেমন মেয়ে। এ দোস্ত আমার মেয়ে এমনই একটা মেয়ে, যেই মেয়ে আজ পর্যন্ত পর পুরুষ দেখে নাই। আমিনা রে বয়ের জ্বালায় বলতে পারি না, এ আমিনা কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তোমার সাথে দেখা করতে চাইছে, তুমি কি একটু কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের সাথে দেখা করবা? আব্বা তুমি কি বললে? কাবার মুতাওয়াল্লি? হ্যাঁ মা, কাবার মুতাওয়াল্লি তোমার সাথে দেখা করতে চাইছে। বাবা ও জীবনে কারোর সাথে দেখা দেই নাই,
তুমি যখন বললা কাবার মুতাওয়াল্লি তোমার বন্ধু দেখতে চাইছে, আমি তার সাথে দেখা করব। আমিনা যখন নাকি আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়াইছে, আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া আমিনার দেখা এত পছন্দ হইছে, আব্দুল ওহাব জুহুরির ডাক দিয়া বলে, দোস্ত দোস্ত রে, আমি জীবনে বহুত মেয়ে দেখছি কিন্তু এমন মেয়ে দেখি নাই। এ দোস্ত, তোর মেয়েটারে দিবিনি, আমার আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। এ ভাইজান, অনেক মানুষ এখনো মনে হয় রাস্তায় ঘোরাফেরা করতেছে, অনেক মানুষ। আমি আসার সময় দেখেছি বহুত মানুষ রাস্তায় মেলার মধ্যে ঘোরাফেরা করছে। অতএব সবার কাছে আকুল আবেদন, এখনো যারা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছেন সবাই জান্নাতের বাগানে চলে আসে, কারণ এই জান্নাতের বাগান কিন্তু কালকে আর পাবেন না। কথা বলেন, সবাই জিকির করেন লা ইলাহা সাউন্ডম্যান কই মাইক সাউন্ড বাড়াও। হ্যাঁ সাউন্ড দূর থেকে কথা বলো যাতে শোনা যায়, সাউন্ড বাড়াও। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাস্টার বাড়াও। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাইজান, সবাই এক কণ্ঠ আওয়াজ দিয়ে বলবেন সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এ মুসলমানের সন্তান, আওয়াজকে আরো জোরে বলতে হবে। আমাদের এখানে আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সবার শুরুতে কার নাম নেন? আল্লাহ। খাওয়ার শুরুতে আল্লাহ, বিড়ি খাওয়ার শুরুতে আল্লাহ। ও বাবা, বিড়ি খাওয়ার শুরুতে আল্লাহর নাম নেন। এ ভাইজান, পানি খাওয়ার শুরুতে কার নাম নেন? সকলে বলেন মারহাবা। আপনারা যে কয়জন এখানে বসছেন শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সত্যি? পরীক্ষা করব? সত্যি? আতুরে দেখেন তো কে কে ভাগবেন? অনেকে ভাগবে, আমি জানি সবাই থাকবেন। মারহাবা বলেন। এ ভাইজান, এবার দিলটারে নরম করে দেন। অনেক হাসছে, এখন দিলটারে নরম করে দেখেন 2 ফোঁটা চোখের পানি আসে কিনা। বাজান রে, আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাইতে চাই। আমি কিছুদিন আগে
নরসিংদী একটা মাহফিলে গেছিলাম। আমি যখন নাকি ভাইজান মাহফিলে যাইতেছিলাম গো, ইতিমধ্যেই দেখি একটা হুন্ডা অ্যাক্সিডেন্টে দুইটা যুবক পড়ে রইছে। যুবক ভাইরা, আমি যখন নাকি দেখলাম দুইটা যুবক অ্যাক্সিডেন্ট করে পড়ে রইছে, আমিও গাড়ির মধ্যে দেলান দিয়া চিন্তা করতে লাগলাম, আমিও তো কত জায়গায় মাহফিলে যাই, কত জায়গায় গাড়িতে চড়িয়া যাই, কবে জানো আমি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পাশে পড়ে থাকব। যুবক ভাই, তোমরা আজকে মাহফিলে আসছো, কালকে তোমার লাশটাও বাড়ির সামনে চলে আসতে পারে। কথা বলেন যুবক ভাইরা। কেউ জানে না কার মৃত্যু কখন আসবো। আল্লাহ যেদিন নাকি আজরাইল রে পাঠায় দিব, আজরাইল অমুক গ্রামের অমুক ব্যক্তির জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল যখন নাকি ভাইজান আপনার লাশটা একবার আপনার রুহটারে জান কবজ করিয়া নিয়া চইলা যাবে, আপনার পাড়াপড়শি কাঁদবে, আপনার আত্মীয় স্বজন কাঁদবে, আপনার মেয়ে ডাক দিয়া বলবে, বাবা তুমি কথা কও না কে বাবা। একজনে আপনার কাপনের কাপড় আনার জন্য বাজারে যাবে, একজনে আপনার গোসলের জন্য আতর গোলাপ সুরমা করবে, কেউ বা ব্যস্ত হয়ে যাবে কবর খনন করবে, একজন ইমাম সাহেবকে ডেকে আনবে আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য। ইমাম সাহেব যখন আসিয়া ভাইজান আপনার শেষ জানাজার নামাজটা পড়াইয়া দিবে, চারজনে চার কান্দের মধ্যে উঠাইব। যখন নাকি চারজনে চার কান্দের মধ্যে উঠাইব, আপনার ওই বাঁশবাগানের মধ্যে নিয়ে যাওয়া হইব, যেখানে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, ওইখানে একমাত্র আমার মাওলারে পাইবা। মৃত্যু আসার আগে আমার মাওলারে বন্ধু বানায় কবরে যাইও। কথা বলে কবরে যাওয়ার আগে আল্লাহরে বন্ধু বানায় তারপর কবরে যায়। আল্লাহর তো বন্ধু বানাইবেন, কিন্তু নামাজই তো ঠিকভাবে পড়েন না। কথা কয় না, নামাজ পড়েন ঠিকভাবে। এখানে এমনও মানুষ আসছেন, যদি জিজ্ঞাসা করা হয় এশারের নামাজ কয়জনে পড়ছেন, অনেকেই বলবে হুজুর ওয়াজ শুনতে আসছিলাম কিন্তু পড়িনি। অনেকে বলবো হুজুর আমি ওয়াজ শুনতে আসছি, কিন্তু ওয়াজ আসলে যে নামাজ পড়তে হয় এটা তো জানতাম না। কথা বলেন, অথচ নামাজের কত ফজিলত, কত ফজিলত। মিশকাত শরীফের হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা থেকে বর্ণিত। মারহাবা বলেন। আবু হুরায়রা চিনেন? তার একটু বর্ণনা আপনাদেরকে দেই। যার এত হাদিস শুনলেন, এত হাদিস, হাদিস পড়তে গেলে দেখবেন সবচাইতে বেশি হাদিস যার, তিনি হলেন আবু হুরায়রা। আল্লাহু আকবার, জোরে বলেন।
এই ভাইজান, আবু হুরায়রা তিনি ইসলাম কবুল করার আগে তার নাম ছিল আব্দুস শামস। অনেক অনেক রিওয়ায়াতে আসছে তার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, তার নামের অনেক ইখতিলাফ আছে। কিন্তু ইসলাম কবুল করার পর তার মূল নাম হলো আব্দুল্লাহ। অনেকে বলেন তার নাম হলো আব্দুর রহমান। আপনারা যে আবু হুরায়রা কোন আবু হুরায়রা, এটা কিন্তু তার মূল নাম না। ওলামায়ে কেরামরা জিজ্ঞেস করেন, এটা কিন্তু তার মূল নাম না, এটা হলো তার উপাধি। উপাধি, এই উপাধিটা কিভাবে হলো জানেন? একদিন আমার নবী বসে আছে, ইদনিমির টাইমে এই আবু হুরায়রা তিনি নবীর দরবারে আসলেন। তো আবু হুরায়রার এই যে আমাদের যে হাতাটা দেখেন না, হাতা, এই হাতাটা অনেক বড় ছিল। এই হাতার মধ্যে তিনি একটা বিড়াল রাখতেন, বিড়াল, তিনি বিড়াল খুব পছন্দ করতেন। তো এই হাতার মধ্যে ঢুকাইয়া বিড়ালটাকে নিয়ে আসছে নবীর দরবারে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে বিড়ালটা বাহির হয়ে গেছে। যখন নাকি বিড়ালটা বাহির হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। আবু হুরায়রা মানে বিড়াল ছানার পিতা। তখন থেকে আবু হুরায়রা তার নাম প্রসিদ্ধ হয়ে যায়। তখন থেকে সবাই বলে আবু হুরায়রা। মারহাবা বলেন। এই আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মানুষের দরজার সামনে নহর থাকে, নহর, এই নহরে যদি কোনো মানুষ 5 বার গোসল করে, কয়বার? জোরে কোন? যদি কোনো মানুষ 5 বার গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? আবু হুরায়রা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, না। যে ব্যক্তি 5 বার গোসল করবে, আসলে কেমনে ময়লা থাকবে? আমার নবী বললেন, ও আবু হুরায়রা, যদি কোনো মানুষ 5 বার গোসল করে, তার শরীরে যদি ময়লা না থাকে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার জীবনে গুনাহ থাকবে না। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার শরীর থেকে আল্লাহ গুনাহ ঝরায়া দেয়। আরেক হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আরেকটা বর্ণনায় আসছে, আনাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ, মুসলিম এবং কাফেরদের মধ্যে ব্যবধান হলো নামাজ। বুঝলেন সবাই? মুসলিম এবং কাফেরদের মধ্যে একটা জিনিস তফাৎ, সেটা হলো ব্যবধানটা হলো নামাজ। মুসলমানদের নামাজ আছে আর কাফেরদের নামাজ নেই। আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা আমার মনে হয় না কেউ মুখস্থ নাই। জোরে কোন? সবারই কম বেশি মুখস্থ আছে। সবচাইতে বেশি আমার মনে হয় নামাজের মধ্যে এই সূরাটাই পড়া হয়। সেই সূরাটার নাম কি জানেন? সূরাতুল ফিল। জোরে কোন? সূরার নাম কি? সবাই আমার সঙ্গে তেলাওয়াত করবেন। রেডি? তাফসীর কিন্তু শুরু। মারহাবা কর। সবার মুখে আমি এই তেলাওয়াত শুনতে চাই। কেউ জামান অফ রাখবেন না। মাত্র 1 ঘন্টা কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাইজান, এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? জোরে কোন? এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটি নাজিল হওয়ার পূর্বে শয়তান আব্রাহা, নাম কি চিনেন সবাই? এই শয়তান আব্রাহা তিনি মক্কার ভূখণ্ডে আসলেন। তো যখন নাকি মক্কার ভূখণ্ডে আসলেন, কাবার সামনে যা দাঁড়াইলেন। ওর ইচ্ছা ছিল দেখি মুসলমানরা করে কি। বাজান রে, এখন দিলদারে নরম করিয়া দিবেন। যুবক ভাইরা, শয়তান আব্রাহা কাবার সামনে দাঁড়াইছে। কাবার সামনে দাঁড়াইছে, মনে মনে ভাবে দেখে মুসলমানরা করে কি। যখন নাকি তাকাইছে, দেখে সমস্ত মুসলমান কাবার সামনে তওয়াফ করে। এ ভাইরা, শয়তান যখন দেখলেন কাবার সামনে সমস্ত মুসলমানরা তওয়াফ করে এবং অনেক মুসলমানরা কাবারে মুখের মধ্যে লাগায় চুমা গায়, শয়তান যখন দেখলেন এই কাবা ঘরটারে অনেক সম্মান প্রদর্শন করে, বেঈমান যখন নাকি এই দৃশ্য দেখলেন, এই দৃশ্য দেখা তার হিংসা শুরু হয়ে গেছে। এটা মাত্র একটা কালা কাবা ঘর, এটা সাধারণ একটা কাবা ঘর, এটারে মুসলমান কেন এত সম্মান প্রদর্শন করে? মুসলমানরা যদি এই কালা কাবারে এত সম্মান প্রদর্শন করতে পারে, আমি আমার ইয়ামান শহরে যাইয়া এমন সুন্দর একটা কাবা বানাবো, যেই কাবাটা আমি স্বর্ণ দিয়া বানাবো। এমন সুন্দর একটা কাবা বানাবো যাতে মুসলমানরা এই কালা কাবা তুই আমার কাবায় আসে। এ ভাইয়া, ওই শয়তান ভাবছিল এটা মাত্র একটা কালা কাবা ঘর। এই কাবা ঘরটারে মুসলমানরা এত সম্মান কিল্লিকা করে। ওই শয়তানে চিন্তা করলো আমি আমার দেশে ইয়ামান দেশে যাব, ইয়ামানে যে এমন সুন্দর একটা কাবা বানাবো, যেই কাবাটা আমি স্বর্ণ দিয়ে বানাবো। নাউজুবিল্লাহ বলেন। তিনি সঙ্গে সঙ্গে ইয়ামানে চলে আসলেন। যখন নাকি ইয়ামানে আসলেন, ইয়ামানে এসেই তিনি স্বর্ণ দিয়ে একটা কাবা বানাইলেন। নাউজুবিল্লাহ কোন? যখন নাকি স্বর্ণ দিয়ে কাবা বানাইছে, উনি ভাবছিল আমার এই স্বর্ণের কাবার ভিতরে আমি সবচাইতে মুসলমানদের জন্য সুন্দর সুন্দর রমণী রাখবো। নাউজুবিল্লাহ বলেন। এবং মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য যা যা লাগে সব দিব। নাকি স্বর্ণের কাবা বানাইয়া
তিনি চিঠি পাঠাইলেন মুসলমানদের কাছে যে হজের সময় তোমরা ওই কালা কাবার কাছে যাও না, তোমরা সকলেই আমার স্বর্ণের কাবায় আসো, ইয়ামানে আসো, তোমাদের জন্য সুন্দর সুন্দর রমণী রেখেছি। এ ভাইজান, তারপরের বছর যখন আবার হজ শুরু হইল, এ ভাইজান, শয়তান যখন নাকি তাদেরকে দাওয়াত দিল, তারপরের বছর মুসলমানরা দেখে ওই স্বর্ণের কাবায় যায় না, আমার মালিকের কাবায় যায় রে। শয়তান ভাবলো কি ব্যাপার, আমি এত সুন্দর করে কাবা বানাইলাম, এত সুন্দর একটা কাবা বানাইলাম যাতে মুসলমানরা ওই কালা কাবা তুই আমার কাবায় আসে, এখন দিয়ে মুসলমানরা আমার কাবায় আসে না। বাজান রে, মুসলমানরা শয়তানের কাবায় যায় না, আমার মালিকের কাবায় যাইয়া এই কপালটারে সেজদায় লাগায় আর ডাক দিয়া বলে, মালিক, শয়তান আব্রাহা কাবা বানাইছে, শয়তান বলছে তোমার কাবায় আসতে না, কিন্তু মালিক গো, আমরা মুসলমান জাতি, আমরা যদি সেজদা দিতে হয় তোমার কাবার সামনে দিব, আমাদের যদি তওয়াফ করতে হয় তোমার কাবার সামনেই করব, মালিক গো তুমি ওর কাবারে ধ্বংস করিয়া দাও। মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। এদিক দিয়া শয়তান যখন দেখলো মুসলমানদের জন্য এত সুন্দর করে কাবা বানাইলাম, স্বর্ণের কাবা, অথচ আমার কাবায় আসে না, একটা কাজ করা দরকার, আমার কাবা যদি জমাইতে হয় একটা কাজ করতে হবে, সেটা হলো কালো কাবাকে ভাঙতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ওই শয়তান চিন্তা করতে লাগলো, আমার কাবারে যদি জমাইতে হয় তাহলে ওই কালা যে কাবা আছে ওই কাবাটারে ভাঙতে হইব। মাজান রে, শয়তান আব্রাহা কালো কাবার ভাঙার উদ্দেশ্যে 60,000 সৈন্য নিলেন, 13টা হস্তি বাহিনী নিলেন। এই সৈন্য নিয়া তিনি কালা কাবা ভাঙার উদ্দেশ্যে রওনা দিলেন। ইতিমধ্যে যখন নাকি মক্কার কাছে যাবে, রাস্তার পাশেই আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিবের 200 উট ছিল, 200 উট। তো শয়তান আব্রাহা বললেন, যা ওর 200 উটকে ধরে নিয়ে আয়। তখনকার জামানায় ওই কাবার মুতাওয়াল্লি ছিলেন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার কোন। তো আব্দুল মুত্তালিবের 200 উট ধরে আনলো। তো এই খবরটা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে কে জানো যে বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি কি জানো তোমার কাবা ভাঙার জন্য আব্রাহা শয়তান রাস্তার মধ্যে তোমার 200 উট নিয়ে গেছে? আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বলে, দেখো এখন আমার এইসব শোনার টাইম নাই, কারণ এখন আমি মদিনায় যাব, মদিনায় যে ব্যবসা করব, এই ব্যবসায় যত টাকা লাভ হইব এই টাকা দিয়ে আমি আমার আব্দুল্লাহর বিবাহ দিব। মারহাবা কর। মাজান রে,
আব্দুল মুত্তালিব 6 জন সন্তানকে কাছে নিলেন। 6 জন সন্তানকে নিয়ে যখন নাকি ভাইজান মদিনায় গেলেন ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে গিয়ে সারাদিন ব্যবসা করলেন। ব্যবসা করে বাজার অনেক টাকা লাভ হইছে। আব্দুল মুত্তালিব বলতাছে এই টাকা দিয়ে আমি আমার আব্দুল্লাহরে বিবাহ দিব। যে টাকা আমি কামাইছি তারই পুরো কোমর ভর্তি টাকা। আমাদের তো এখন পকেট আছে, ওই জমানে পকেট ছিল না, এই কোমর ভর্তি টাকা ছিল। তো মক্কায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। এক পোলায় বলতেছে, ও বাবা এখন যে সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা কেমনে যাবো মক্কায়? আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বলে, আবুল আহাব ওই যে তাকায়া দেখ একটা ঘর দেখা যায়, চলো আমরা ওই বাড়িতে যাই, আজকে রাতটা ওইখানেই রাত্রি যাপন করি। আব্দুল মুত্তালিব যখন নাকি ভাইজান ওই বাড়ির সামনে গেছে, বাড়ির দারোয়ান রে ডাক দিছে। বাড়ির দারোয়ান রে ডাক দিয়া বলে, দারোয়ান রে এই বাড়ির মালিককে ডেকে আনো। আব্দুল মুত্তালিবের কথা শুইনা দারোয়ান সঙ্গে সঙ্গে বলে, আপনি কি আব্দুল মুত্তালিব? আপনি মনে হয় কাবার মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব চিৎকার দিয়া বলে, হ্যাঁ আমি কাবার মুতাওয়াল্লি। দারোয়ান সঙ্গে সঙ্গে ভাইজান দৌড়ায়া মালিকের কাছে গেছে। যখন নাকি বাজান মালিকের কাছে গেছে, তখন ভাইজান মালিক মাগরিবের নামাজ পড়তেছে। দারোয়ান চুপচাপ বসে আছে, কখন মালিকের নামাজ শেষ হবে। যখন নাকি নামাজ শেষ হয়েছে, ডাক দিয়া বলে, আব্দুল ওয়াহাব জহুরী, আপনি তো জানেন না আপনার বাড়ির সামনে কে দাঁড়িয়ে আছে? আব্দুল ওয়াহাব জহুরী বলে, কে দাঁড়িয়ে আছে? ও আব্দুল ওয়াহাব জহুরী, আপনার বাড়ির সামনে কাবার মুতাওয়াল্লি দাঁড়িয়ে আছে। এ ভাইজান, দারোয়ান বললেন, আপনি জানেন কে দাঁড়িয়ে আছে? কাবার মুতাওয়াল্লি। আব্দুল ওয়াহাব জহুরী, কি কস? কাবার মুতাওয়াল্লি দাঁড়িয়ে আছে? হ্যাঁ স্যার, কাবার মুতাওয়াল্লি। চল চালু চল। আব্দুল ওয়াহাব জহুরী দৌড়া বাজান বাড়ির নিচে নামছে। যখন নাকি বাড়ির নিচে নামছে, তাকে দেখে আব্দুল মুত্তালিব দাঁড়ায় রইছে। যখন নিচে গেছে আব্দুল মুত্তালিব, দোস্ত তুমি এমন সময়? হ্যাঁ দোস্ত। কয় দোস্ত তুমি কি জানো তুমি আর আমি একই বংশের ছেলে? তুমি হইলা হাশেমের বংশধর। তোমার পরপুরুষ রয়ে গেছে মক্কায়, আর তার 5 পুরুষ ডিফারেন্স হলো আমার। আমরা চলে আসছি মদিনায়। তখন তো আর মক্কার নাম মক্কা ছিল না, তখন মক্কার নাম ছিল বাক্কা, আর মদিনার নাম ছিল ইয়াসরিব। বলে দোস্ত তোমার পরপুরুষ আমার পরপুরুষ, একই বংশধর। আল্লাহু আকবার বলেন। দোস্ত তুমি যেহেতু রাত্রেবেলা আমার বাসায় চলেই এসেছো, আসো আমার বাসায় আসো। দোস্তর সাথে দোস্তর দেখা হইলে কয় না, দোস্ত চল একটু চা খাই? জোরে কর। এমন ভাবে বইছে, অনেকে চিন্তা করে বইছে, মুখে রুমাল বেজে বইছে, মনে আর কথা কইব না। জোরে কথা বললেন। দোস্তের সাথে দোস্তের দেখা হইলে অনেকদিন বলে না, দোস্ত তোমার সাথে অনেক দিন দেখা হয় না, চলো আজকে তোমার একটু চা খাওয়ামু।
বলে কিনা? আব্দুল মুত্তালিব রে সঙ্গে সঙ্গে বলেন, দোস্ত অনেক দিন হয়েছে তোমার দেখি না, চলো আমার বাসায় আসো। আব্দুল মুত্তালিব যখন নাকি ভাইজান আব্দুল ওয়াহাব জুহুরির বাসায় যায় বসছে, এইভাবে দোস্ত পাশাপাশি বসে বৈশা আব্দুল ওয়াহাব জুহুরি আব্দুল মুত্তালিব রে জিজ্ঞেস করে, আব্দুল মুত্তালিব তোমার সন্তান কয়জন? আব্দুল মুত্তালিব কইতেছে, দোস্ত আমার তো তেমন কোনো সন্তান নাই, আল্লাহ আমারে মাত্র 16টা সন্তান দিছে। এই কথা শুই না আব্দুল ওয়াহাব জুহুরি কয়, দোস্ত তুমি কও কি, তোমার আল্লাহ 16টা সন্তান দিছে? হ দোস্ত 16টা সন্তান দিছে আর কি, আমার 10টা ছেলে আর 6টা মেয়ে আল্লাহ আমার দিছে। কয় দোস্ত তোর তো আল্লাহ অনেকগুলো সন্তান দিছে, আমারে আল্লাহ এতগুলো সন্তান দেয় নাই, আল্লাহ আমার একটা মাত্র মেয়ে দিছে। আমি যখন এই মেয়েটার নাম বলবো আপনারা এত জোরে আল্লাহু আকবার বলবেন, জীবনে এত জোরে আল্লাহু আকবার বলেন নাই। রেডি? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব একটা ডাক দিয়ে বললেন, ও আব্দুল ওয়াহাব জুহুরি, দোস্ত রে তোমারে তো আল্লাহ একটা মেয়ে দিছে, সেই মেয়েটার নাম কি? আব্দুল ওয়াহাব জুহুরি ডাক দিয়া বলে, দোস্ত আমার মেয়ের নাম আমিনা। এ দোস্ত আল্লাহ তোর মতন এতগুলো সন্তান আমারে দেয় নাই, আল্লাহ আমার একটা মেয়ে দিছে, যে মেয়েটার নাম হলো আমিনা। দোস্ত রে আমার মেয়ে, তুই তো জানোস না আমার কেমন মেয়ে। এ দোস্ত আমার মেয়ে এমনই একটা মেয়ে, যেই মেয়ে আজ পর্যন্ত পর পুরুষ দেখে নাই। আমার আমিনা এমনই একটা মেয়ে দোস্ত, যেই মেয়ের জন্য সবাই বিয়ের জন্য পাগল। আমার মেয়ের প্রত্যেক সোমবারে একটা কপালের মধ্যে নূর জাগে। ও দোস্ত আমার মেয়ের হাতের রান্না এত সুস্বাদু, আমার মেয়ের রান্না খাইলে তুই পাগল হয়ে যাবি। এ দোস্ত আমার মেয়ে এমনই একটা মেয়ে, অন্য 10টা মেয়ের মতন না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব কয়, আমি তো চাইছিলাম আমার আব্দুল্লাহ জন এমনই একটাই মেয়ে। মনে মনে বলতেছে মারহাবা বলেন। যখন নাকি আব্দুল মুত্তালিব বলেন, দোস্ত তুই যেভাবে তোর মেয়ের প্রশংসা করলি, তোর মেয়েটারে খুব দেখতে মনে চাইতেছে। দোস্ত তোর কাছে আকুল আবেদন, তোর মেয়েটার একটু দেখা না। আব্দুল ওয়াহাব জুহুরি বলতেছে, এ দোস্ত তুই বলতাছস যে আমার মেয়েরে দেখবি, আমার মেয়ে তো কারোর সাথে দেখাই করে না। আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জুহুরির হাতে ধরছে, এ দোস্ত আমি তোর কাছে একটা রিকোয়েস্ট করলাম, তুই তোর মেয়ের সামনে যাবি, আমিনার কাছে যা বলবি কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তোমার সাথে দেখা করতে চাইছে। তুই শুধু তোর মেয়ের যা বলবি, তোর মেয়ে যদি একবার বলে আমার সাথে দেখা করবে না, আমি আর যাব না। যা কত সত্যি তো কত তুই যা। আব্দুল ওয়াহাব জুহুরি ঘরের মধ্যে প্রবেশ করলেন।
আমেনার যে ডাক দিলেন, আমেনা, জি আব্বা, আমেনা, জি আব্বা, আমেনা, জি আব্বা। ও আব্বা, আপনি শুধু বলতেছেন আমেনা আমেনা, আপনি বলেন না কেন কি হয়েছে? আমেনা রে, বয়ের জ্বালায় বলতে পারি না। এ আমেনা, কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তোমার সাথে দেখা করতে চাইছে। তুমি কি একটু কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের সাথে দেখা করবা? আব্বা, তুমি কি বললে? কাবার মুতাওয়াল্লি? হ্যাঁ মা, কাবার মুতাওয়াল্লি তোমার সাথে দেখা করতে চাইছে। বাবা ও, জীবনে কারোর সাথে দেখা দেই নাই। তুমি যখন বললা কাবার মুতাওয়াল্লি তোমার বন্ধু দেখতে চাইছে, আমি তার সাথে দেখা করব। এই সাউন্ড কমাইছে কেন? সাউন্ড বাড়ান। এ ভাইজান, মা আমেনা তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি কাবার মুতাওয়াল্লির সঙ্গে দেখা করতে যাবে। মারহাবা বলেন। যখন নাকি মা আমেনা আব্দুল মুত্তালিবের সামনে যাবে, তো মা আমেনার এক হাতে একটা গ্লাস, গ্লাসটা কই? এই এক হাতে এমন একটা গ্লাস, আর এক হাতের মধ্যে একটা বাটি। এই দুই হাতে দুইটা জিনিস নিয়ে তিনি গেটের সামনে যাবেন, কারণ এই আব্দুল মুত্তালিব হবে তার শ্বশুর। মারহাবা বলেন। যখন নাকি আমেনা গেট থেকে আব্দুল মুত্তালিবের সামনে যে দাঁড়াইছে, আমেনা যখন নাকি আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়াইছে, আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া আমিনার দেখে এত পছন্দ হইছে, আব্দুল ওহাব জুহরির ডাক দিয়া বলে, দোস্ত, দোস্ত রে, আমি জীবনে বহুত মেয়ে দেখছি, কিন্তু এমন মেয়ে দেখি নাই। এ দোস্ত, তোর মেয়েটারে দিবিনি, আমার আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিব। এ দোস্ত, তুই কি তোর মেয়েটারে আমার আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিবি? আব্দুল মুত্তালিবের এই কথা শুই না আব্দুল হাফজুরকে, তুই গেলে দিচ্ছি কা? তুই বলতাছ যে তোর আব্দুল্লাহর লাগে বিবাহ দিব। তুই দেখছস তোর সঙ্গে 6টা ছেলে আইছে, একটারও তো দেখতে ভালো লাগে না। আব্দুল মুত্তালিবকে, দোস্ত এত ডিমান্ড হাইস না, তোর আল্লাহ যেমন একটা মেয়ে দিয়েছে, আল্লাহ আমার একটা ছেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তোরে যেমন একটা মেয়ে দিয়েছে, আল্লাহ আমার একটা ছেলে দিয়েছে। আমি যখন ছেলেটার নাম বলবো, আল্লাহু আকবার জোরে বললেন, কারণ যে ছেলেটার নাম বলবে ইনি হলেন আমার নবীর বাবা। মারহাবা বলেন। কয় দোস্ত, তুই এত ডিমান্ড দেখাইস না, তুই যেভাবে বলতেছিস মনে হইতেছে তোর মেয়ে একাই। আমারও একটা ছেলে আছে, তার নাম হলো আব্দুল্লাহ। তাই কয় হ দোস্ত। আবুল আহাব 6 ছেলেকে ডাক দিলেন, মদিনার মক্কার ভূখণ্ডে যাও, সঙ্গে সঙ্গে মক্কার ভূখণ্ডে যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। মাজান রে, 6 ছেলে যখন নাকি মক্কার ভূখণ্ডে গেলেন, মক্কার ভূখণ্ডে যাইয়া আব্দুল্লাহর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ
বাবা তোর জন্য মেয়ে দেখছে ঘোড়ার উপর সওয়ার হ। আব্দুল্লাহ যখন নাকি ভাইজান ঘোড়ার উপর সওয়ার হইছে, মনে হইতাছে আসমানের চাঁদ জমিনে নামছে। আব্দুল্লাহ যখন নাকি ঘোড়ার উপর সওয়ার হইছে, সওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে তারে জামায়ানা কাপড় পরিধান করাইছে, মদিনার ভূখণ্ডে নিয়ে যাবে। যখন নাকি আব্দুল্লাহ মদিনার ভূখণ্ডে যায় নামছে, আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে আব্দুল ওহাব জুহুরিরে দেখায়, এ দোস্ত তুই না বলছিলি আমার ছেলের কথা, এই দেখ আমার আব্দুল্লাহ। আব্দুল্লাহরে যখন দেখছে সঙ্গে সঙ্গে আব্দুল ওহাব জুহুরি কয়, দোস্ত তোর ছেলেটা এত রাজকুমারের মতন, এটা তো জানতাম না, এত সুন্দর ছেলে তোর, আমি তো জানতাম না। দোস্ত তুই না একটু আগে আমার মেয়েটারে বিবাহ দিতে চাইছস, আমি তোর পায়ে ধরে হাতে ধরি, তোর ছেলেটার আমার লগে আমার মেয়ের সাথে বিবাহ দে। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবকে এখন যদি না দেই, এখন তো এতদিন তোর ডিমান্ড দেখাইছিলি, এখন যদি তোরা না দেই, কয় দোস্ত রাগ করিস না, তোরা আব্দুল্লাহর আমেনার সাথে বিবাহ দিয়া দে। মারহাবা বলেন। আব্দুল্লাহ এবং আমেনার বিবাহ হবে, দেখবেন বিয়া দেখবেন সবাই। মিষ্টি আনছেন? মিষ্টি আনেন নাই তো বিয়ে হইবে কেমনে? এই যে এত জিলাপির দোকান, এত মিষ্টির দোকান, ও বাবা রে, কয় কি আবার দেখছ? আপনার পোলার বিয়ায় কত মিষ্টি গ্রাম বইরা খাওয়ায়, আর আমার নবীর বিয়া, আমার নবীর বাপের বিয়া, মিষ্টি লাগবে না? খাওয়াই দিয়ে কালকে এই মসজিদে ইমাম সাহেব যত হুজুর আছে গ্রাম করে সব হুজুর খাওয়াইবেন। হুজুর কত সবসময় বাসি দেন, আইক্কাওয়ালারা দেন। কালকে এই বিয়ার উসিলা হুজুর কিন্তু মিষ্টি খাওয়ায়েন, বুঝলেন? যত দোষ নন্দক সব দোষ হুজুর, কথা কয় না? আসরের নামাজ ইমামের পিছে পইরা, হ্যাঁ মাগরিব পর্যন্ত ইমামের বদনামি কয়, আছে না? তুঙ্গ মধ্যেই আছে, দেখো তোমার পাশেই বহা। এ ভাইজান, ইমামদের পিছে নামাজ পড়া ওই ইমামের গিবত করেন না, কারণ তুমি যখন মারা যাবা, তুমি যখন মারা যাবা তোমার গোসলটা কিন্তু ইমাম পড়াবে, কথা বলে না? তুমি যখন মারা যাবা তোমার জানাজা এই ইমাম পড়াবে। তুমি যখন মারা যাবা তোমারে কবরে রাখবে এই ইমাম। অতএব এই ইমামের সাথে বন্ধুত্ব রাখো। অন্তত তোমার জন্য কিছু করতে না পারলেও মসজিদে তুমি মরার পর অন্তত দোয়া করবে, আল্লাহ এই লোকটা আমার পিছে নামাজ পড়তো, আমার সাথে অনেক মহাব্বত ছিল, আজকে লোকটা চলে গেছে, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমার জন্য অন্তত দোয়া করব। আর যদি হুজুর খালি আইক্কাওয়ালা বাসি দাও তো তুমিও মরার পরে কইবে, আল্লাহ আমারে বাইসা থাকতে আইক্কাওয়ালা বাস দিছে, আল্লাহ রে এমন জোরে বাস দিবা, দিবে একেবারে ওদিনকে আল্লাহও দিবে, এমন আইক্কাওয়ালা বাস দিব। এই জন্য ভাইজান ইমামদের সাথে ভালো সম্পর্ক রাখেন, ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখেন। এই যারা মাদ্রাসায় পড়ে ছাত্ররা, তাদেরকে লজিং খাওয়ার ব্যবস্থা করে, তাদের হাতে 2-5টা টাকা দিয়ে কোরআন হাদিস যারা পড়ে তাদেরকে মহাব্বত করেন। কিছু করতে না পারলেও কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। এই যে এত টাকা পয়সা রাখছেন, এত বাড়ি গাড়ি করছেন, কিছু কাজে আসবে না, কিছু কাজে আসবে না। করোনা প্রমাণ করে দিয়েছে, বাবার লাশ পড়ে রইছে, কেউ ধরতে যায় না, লাশ পড়ে রইছে কেউ, অথচ বেড়া কোটি 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 টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, অথচ লাশটাও কেউ ধরতে যায় নাই।
বাইসা থাকতে কত ওলামায়ে কেরাম বলছে, ভাইজান আপনি মসজিদের জন্য একটু টাকা দেন, আপনি মাদ্রাসার জন্য টাকা দেন, একটা টাকাও দেয় নাই, খালি টাকা জমাইছে জমাইছে জমাইছে, জমায়া জমে এমন পাহাড় করছে, এখন মরসরকে ধরেও না। হে বাবা, টাকার পাহাড় কইরেন না, কিছু কিছু টাকা আল্লাহর রাস্তায় দান কইরেন। এই যে সুন্দর একটা মসজিদ দেখলাম, আহারে আপনারা একটু নামাজ পড়েন। এই যে হুজুরে কালেকশন করলো, টাকা ইউনে না। এখন যদি মুমতাজ জানার জন্য কইতো 1 লাখ টাকা দরকার, একজনে যারা কইতো হুজুর আমি দিমু, কয় না? যদি কইতো আয়ুব বাচ্চু তো মরছে। দুইটি বড় বড় গান শিল্পীদের কানতে চাইতো, দাঁড়ায় কত হুজুর আমি দিমু। এই মসজিদটার জন্য টাকা চাইলে আপনারা দিলেন না। আহারে, যেদিন মরবে ঘরের খাটের উপর আপনার গোসল করাবে না, এই মসজিদের খাটিয়ানে আপনার গোসল করাবে। ঠিক আসতে বললেন না, ঠিক আসতে বললেন না। এত সুন্দর খাট করছে, এই খাটের উপর আপনার গোসল করাবে না। আপনি যখন মরবেন এই মসজিদের খাটিয়ানে আপনার গোসল দিবে। অতএব আপনাদের কাছে অনুরোধ, এই মসজিদটার দিকে একটু লক্ষ্য রাখেন। আর সবচাইতে বেশি ভালো লাগছে আমার এই যুবকদের কথা শুই না, এই যুবকদের কথা শুই না আমার সবচাইতে বেশি ভালো লাগছে। তারা বলল হুজুর আমরা আগে গান করতাম, কিন্তু আমরা ওলামায়ে কেরামের সোহবতে এসে আমরা এখন ওয়াজ দিই। মারহাবা বলেন। এই যে ডাইন পাশে বসে আছে, নাম জানো কি? বাচ্চা ভাই, আমার সাথে মাঝে মধ্যে ফোনে কথা বলতো, হুজুর আপনার শরীরটা ভালো। আমি দেখছি প্যান্ট শার্ট পরে, কত সুন্দর দাড়ি রাখছে, ওলামায়ে কেরামের সোহবত থাইকা তারা এত সুন্দর একটা জান্নাতের বাগান মিলাইছে। আপনারাও একটু সহযোগিতা করেন। আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের লস হবে না, কথা বলে না, লস হবে না। আপনারা একটু তাদের সাথে সহযোগিতা করেন। আমি আসি বা না আসি, ওলামায়ে কেরাম যেই আসবে আপনারা সহযোগিতার হাত বাড়ায় দিয়ে আপনারা এই মসজিদটার দিকে একটু খেয়াল রাখেন। 2 টাকা হোক 5 টাকা হোক যাই পারেন এই মসজিদটার জন্য টাকা পয়সা দিয়েন। কাল কিয়ামতের ময়দানে অন্তত কিছু না হইলো এই মসজিদ আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন। আমার দিকে তাকান। যখন নাকি আব্দুল্লাহ আমেনা, মনে আছে? এই আব্দুল্লাহ আমেনা বসে আছে, তাদের বিবাহ হবে। দেখেন কেমন বিবাহ, জীবনের শ্রেষ্ঠ বিবাহ। আব্দুল্লাহ এবং আমেনার যখন বিবাহ ঠিক হয়ে গেল, যখন নাকি বিবাহ ঠিক হয়ে গেল, আব্দুল্লাহ এবং আমেনা ইজাব এবং কবুল উভয়ের বিবাহ হয়ে গেল। দুইজনে বাসর ঘরে বসে আছে। আব্দুল্লাহ বলতেছে আমেনা আমি তোমার জীবনও দেখি নাই, আমার বাবা তোমার খুব চয়েস করে বিয়ে করাইছে। আমেনা কয় আমি মনে হয় তোমার দিকে পাগল হয়ে গেছিলাম, আমিও তো তোমারে দেখি নাই। আব্দুল্লাহ দেখে নাই, আমেনাও দেখে নাই। কেমন বিবাহ! আর এখন বিবাহ মোবাইলে সেটিং, রাইট জায়গায় জায়গায় সেটিং, 10 বছর প্রেম, এরপর বিয়া। কথা কয় না? এ ভাইজান আমার দিকে তাকা। আব্দুল্লাহ বলতাছে আমেনা আমার বাবা খুব চয়েস করে তোমারে বিবাহ দিছে। এ ভাইজান আব্দুল্লাহ এবং আমেনা উভয়জনেই মক্কায় চলে আসলেন। মক্কায় যখন চলে আসলেন 17 দিনের মাথায় আমার নবী আমেনার গর্ভে চলে যায়। 17 দিনের মাথায় আমার নবী আমেনার গর্ভে চলে আসে। আমার নবী যখন নাকি আমেনা বুঝতে পারছে আমার পেটের সন্তান 6 মাস অথবা 5 মাস, এমন মুহূর্তে আব্দুল্লাহ একদিন বলে ও আমেনা আমি এতদিন আমার ভাইদের টাকায় খাইতাম,
আমার বাবার টাকা পয়সা আমি ব্যয় করতাম, কিন্তু এখন আমার ভাইরা আমার সাথে হিংসা করে। আমি ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে যাব। আমেনা রে, আমার মনে হয় আমি শামে গেলে আর ফিরে আসবো না। বাজান রে, আব্দুল্লাহ যখন আমিনারে বলছে, ও আমিনা, আমি মনে হয় শাম দেশে গেলে আর ফিরে আসবো না। আমিনার সঙ্গে সঙ্গে চোখের পানি বলে, আব্দুল্লাহ তুমি এমন কথা বইলো না, আমি তোমার এই কথা শুনলে আমার ভালো লাগে না। মাত্র কিছুদিন হয়েছে, বিবাহ হয়েছে, এখন বলতেছেন আপনি ব্যবসার উদ্দেশ্যে যাবেন। মুহাম্মদ আমার গর্ভের মধ্যে মাত্র 6 মাস বয়স। আব্দুল্লাহর সঙ্গে সঙ্গে আমিনারে বলে, আমিনা আমি যদি সামনে দেশে যাইয়া আমি মৃত্যু হইয়া যায়, আমার মুহাম্মদদের দেখে রাখো। আমিনা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তুমি এটা কেমন কথা বলো? মাত্র কিছুদিন হয়েছে, বিবাহ হয়েছে গো, আমারে সারিয়া যদি তুমি চলিয়া যাও, আমার দেখাশোনা কে করব? আমার এই মুহাম্মাদের কি হইব? আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলে, আমেনা আমি যদি কখনো মারা যাই, আমারে সারিয়া রাইখা তুই কখনো বিবাহ বসিস না। এ আমেনা, আমি যদি কখনো মারাও যাই, আমার এই সন্তান রাইখা, মুহাম্মদরা রাইখা কখনো বিবাহ বসিস না। সঙ্গে সঙ্গে যখন নাকি আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে গেলেন, ইতিমধ্যেই তার মৃত্যু হইয়া যায়। এ ভাইজান, আমার নবী দুনিয়ার আসার আগেই বাপরে হারাইছে। আমি জানি না কে যেন জন্মের আগে বাপরে হারাইছে, কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কে যেন জনম দুঃখিনী মাইরে শিশুকালে হারাইছে। এ ভাইজান, তোমাদের একটা কুলাবেদন করিয়া যাই, যাদের মা বাবা আছে তারা কোনোদিন মা দুঃখিনীরে কষ্ট দিও না। যাদের বাবা আছে তারা কোনোদিন বাবারে কষ্ট দিও না। আজকে যাদের মা নাই তাদেরকে জিজ্ঞেস করে দেখো তাদের মনে কত কষ্ট। অতএব যাদের মা বাবা আছে অন্তত তারা কোনোদিন তোমাদের মা বাবার কষ্ট দিও না। এই যে অনেকে যুবক আছে, অনেক যুবককে মারবে, বকাবকি করে, তোমাদের হাতে পায়ে ধরি, বাবারে কষ্ট দিও না। কারণ তোমরা যদি তোমাদের মা বাবারে কষ্ট দাও, তোমরাও যখন একদিন বাবা হইবা, তোমার সন্তানও তোমার কষ্ট দিবে। কথা বলে না? তোমরা যদি আজকে মা বাবারে কষ্ট দাও, তোমার সন্তানও তোমার কষ্ট দিব। 100% খাতা কলমে লিখে রাখো। এ ভাইজান, ছোট্ট একটা ঘটনা বলি, মাত্র ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। এক সন্তান বিবাহ করছে, তার 3 বছরের একটা সন্তান। কয় বছরের? জোরে বলবেন। এই 3 বছরের সন্তান, মা নাই, বাবা আছে, বৃদ্ধ বাবা, শুধু কাশে। বিবিরে বলছে, বউরে তোর কাছে আমার বাবারে রাইখে গেলাম, আমি একটু ব্যবসার উদ্দেশ্যে আস্তে আস্তে রাইত হইব। তো বউ বলছে ঠিক আছে যাও। যখন নাকি রাইখা গেছে, রাইখা যখন গেছে, তো বাবার একটু কাশি ছিল, কাশি। তো এমন কাশে কাশতেছে, বউ কয়
এ বুইড়ার ঘরে বুইড়া, তুমি এত কাশো কি লিগা? এত কাশো কি লিগা? তোমার পোলায় তোমার রাইখা গেছে, চুপচাপ শুয়ে থাকো। তোমার পোলায় আইলে বলমু, হয় তোমারে ফালায় দিব, নাইলে আমি ঘর থেকে যামগা। বউ জোরে বলেন, কেমন বউর বউ? একজনে কয় রাজাকার। এ বাবা, যখন নাকি এমন কথা বলছে তো রাত 12টা বেজে গেছে, রাত 12টা 1টা বাজবে, এমন সময় ছেলে আসছে। যখন ঘরে আসছে সঙ্গে সঙ্গে বউ দরজা খুইলে কয় তোমার লগে কথা আছে। কয় বল। এ আকাশ, তোমার আজকে বললাম এই তোমার বাবা এমন কাছে কাছে, তোমার এই বাবার লেগে আমার ছেলে একটু ঘুমাইতে পারে না। হয় তুমি তোমার বাবার ওই গাড়ার মধ্যে ফালাই দিয়ে আসো, আর না হয় আমি ঘর থেকে বের হয়ে যাই। তুমি করবা কি কও? দেখেন কেমন পোলার পোলা। বাজান রে, বোর কথা শুনিয়া সিদ্ধান্ত নিছে বাবারে গাড়ার মধ্যে ফালাই দিবে। এ ভাইজান, সন্তান আকাশ বাবারে একটা বস্তার মধ্যে বসছে। বাবারে যখন বস্তার মধ্যে বসছে গো ভাইজান, বস্তার মধ্যে বইরা এই বস্তার মাথাটারে পেঁচাইছে। পেঁচাইয়া বাবারে কান্দার উপর উঠাইছে, বাবারে গাড়ার মধ্যে ফেলে দিবে। যখন নাকি রাত 3টা বাজে, বাবারে কান্দার মধ্যে নিয়া গ্রামের মাঝখান দিয়া রড দিয়া হাঁটতাছে, কোন গাড়ার মধ্যে ফালাবে। সন্তান আকাশ কুয়াশার জায়গায় চোখে দেখি না। ইতিমধ্যেই ভাইজান বাবা একটা চিৎকার মারিয়া বলে, আকাশ রে, আমার বস্তার গিটটার একটু খুলিয়া দে, তোর মুখটা শেষবারের মতন দেখবো। এ আকাশ, তুই যখন ছোট্ট ছিলি রে বাবা, তোর পড়ার খরচ চালাইতে গিয়া আমি পরের বাড়িতে কামলা দিছি। তোর পড়ার খরচ চালাইতে গিয়া রে আকাশ আমি পরের জমিতে কাজ করছি। তুই যখন ছোট্ট ছিলি, রাস্তা দিয়া পেকের উপর হাঁটতে চাইতি না, আমি তোরে কুলের মধ্যে নিয়ে স্কুলে দিয়ে আসতাম। আজকে আমি বাবারে গাড়ার মধ্যে পালাইতে নিয়ে যাইতাছস, আমার মনে কোনো দুঃখ নাই, শুধু একটা নজর তোরে দেখতে দে, আমি দেখেই বিদায় নিয়ে নিব। দেখবা? ঠিক আছে। বাবার বস্তার মুখটা একটু খুলছে, খুইলা মুখটা খুইলা দিছে। বাবা যখন নাকি সন্তান একটা হাতায় আর আকাশটা দেখে, আকাশ ঘামায় গেছে। আকাশ রে, আমি বৃদ্ধ মানুষ, অনেক বাড়ি মানুষ, তুই আমারে কান্দে নিয়া মনে হয় হরণ হয়ে গেছস। আকাশ, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই রিকোয়েস্টটা তুই রাখিস। তুই তো আমারে ফালাইয়া দিবি, ফালাইয়া দিস, আমার কোনো দুঃখ নাই। এই যে দেখতাছ একটা গাড়া আছে, গাড়ার মধ্যে আমারে ফালাইস না, সামনে যাইয়া দেখবি এর চাইতে বড় একটা গাড়া আছে, ওই গাড়ার মধ্যে ফালাইস। আকাশ কয় কি কইলা?
ও বাবা, তুমি কইলা তোমার এই গাড়ার মধ্যে ফালাইতে না, কে এই গাড়ার মধ্যে কিল্লিকা ফালাম না, ওই সামনের গাড়ায় কেন তোমারে ফালাবো? আকাশে তুই যখন ছোট্ট ছিলি রে বাবা, তোর বয়স যখন নাকি 3 বছর, আমি আমার বাবা অর্থাৎ তোর দাদারে এই গাড়ার মধ্যে ফালাইছিলাম। আমি তো আমার বাবার এই গাড়ার মধ্যে ফালাইছি। আজকে তুই সন্তান হইয়া আমি বাপরে ফালাইতে আনছস, আমারে তুই গাড়ার মধ্যে ফালা, আমার দুঃখ নাই, কিন্তু এই গাড়ার মধ্যে ফালাইস না। এর সামনে আর একটা বড় গাড়া আছে, ওই গাড়ার মধ্যে ফালাইস। সঙ্গে সঙ্গে আকাশ বলে, বাবা গো, তুমি এতক্ষণ যাই বলছো তাই শুনছি, কিন্তু এখন তোমার আমি ফালাবো না। ও বাবা, আমি তোমার এখন ফালাবো না। কেন ফালাবি না? এ বাবা, তুমি তোমার বাবারে ফালাইছো, এর লেগে আমি আনছি তোমারে ফালাইতে। আমারও তো ছোট্ট 3 বছরের সন্তান আছে। জোরে কোন? আমি যদি তোমারে ফালাই, আমার সন্তান এর চাইতে বড় গাড়া আমারে ফালাইব। জোরে বলেন। তুমি ফালাইছো তোমার বাবারে অর্থাৎ আমার দাদারে গাড়ার মধ্যে, আমি আনছি তোমারে ফালানোর জন্য। এখন যদি আমি তোমারে ফালাই, তা আমার সন্তানও এর চাইতে বড় গাড়া আমারে ফালাইব। অর্থাৎ বাবা, আমি ফালাফালির মধ্যে নাই, আমি কোন ফালাফালির মধ্যে নাই। চলো বাবা, তোমারে বাসায় নিয়ে যাব। তোমারে বাসায় নিয়ে তুমি বাসায় থাকবা, কিন্তু আমার বউ থাকতে পারবো না। ওই যদি তোমার খেদমত করে তো থাকতে পারবো, যদি খেদমত না করে ওরে বিদায় করে দিব। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা ঘটে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ইসমাইল আলাইহিস সালামের বউরে দেখতে গেছে, কারণ ইব্রাহিম তো অনেক দূরে ছিলেন। তো ইসমাইল আলাইহিস সালামের যখন নাকি দেখতে গেছিলেন, তো বাড়ির সামনে দাঁড়াইছে ইসমাইল আলাইহিস সালামের বউ। তিনি ঝাড়ি দিয়ে বলতেছেন, এ বুড়া, আপনি করেন কি এখানে দাঁড়ায় রয়েছেন? আপনি কতক্ষণ ধরে দেখতেছি গুড়গুড় গুড়গুড় করেন। তো অনেক খারাপ ব্যবহার করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও মা, আমি তোমার একটা কথা বইলা যাই, সেটা হলো তুমি তোমার জামাই আসলে একটা কথা বলে দিবা। সেটা হলো ইসমাইল আলাইহিস সালাম যখন আসবে, তুমি বলবা তার ঘরের চৌকাঠটা যেন সে পাল্টে আনে। তো তিনি তো বুঝে নাই ঘরের চৌকাঠ পাল্টাইবে কি। তো ইসমাইল আলাইহিস সালাম যখন নাকি বাসায় আসছে, তো বউ বলতেছে, স্বামী, আজকে একটা লোক আসছিল বৃদ্ধ, এই লোকটা একটা কথা বইলা গেছে। তিনি বলছে আপনি যেন আপনার ঘরের চৌকাঠটা পাল্টায় ফেলেন। ইসমাইল আলাইহিস সালামকে, হে কি করলি? আজকে একটা বৃদ্ধ মানুষ আসছিল। কয় হ্যাঁ। কয় বৃদ্ধ মানুষটা আর কেউ না, আমার বাবা ইব্রাহিম। তুই তার সাথে এমন খারাপ আচরণ করছস, তুই তার সাথে এমন খারাপ ব্যবহার করছস। সে বলে গেছে আমি যেন আমার ঘরের চৌকাঠটা পাল্টাই ফেলি, তার মানে হলো আমি যেন আমার বউরে তালাক দিই। তোর আচরণ এত খারাপ, তোর আচরণ এত বাজে, তোর আচরণের কারণে আমার বাবা আমাকে তালাক দিতে বলেছে, অর্থাৎ ঘরের চৌকাঠ পাল্টাইতে বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তারপর কিতাব খুলে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই বউকে তালাক দিয়েছিলেন। দ্বিতীয় আবার বিবাহ করছে। দ্বিতীয় যখন আবার বিবাহ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম আবার আরেকদিন ইসমাইল আলাইহিস সালামের বাসায় আসছে। তো এবার যখন নাকি বাসার সামনে এসে দাঁড়াইছে, ইন্দিমির টাইমে দ্বিতীয় বউ অনেকক্ষণ ধরে দেখতেছে একটা বৃদ্ধ বাবা চুপচাপ বসে আছে। গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসেন আমার ঘরে এসে বসেন। আপনার অনেকক্ষণ ধরে দেখতেছে আপনি কেমন যেন দাঁড়াই আছেন, আপনি বৃদ্ধ মানুষ, আসেন না ঘরে, আসেন বসেন।
একটু চা খাবেন, বিস্কুট খাবেন। এত সুন্দর আচরণ করছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বউরে ধরে বলে, ও মা, আমি আসলে বেশিক্ষণ থাকবো না, তবে আমি এখন চলে যাব। তোমার স্বামী আসলে একটা কথা বলবো, সেটা হলো তোমার স্বামীকে বলবা ইসমাইল আলাইহিস সালামকে তিনি যেন তার ঘরের চৌকাঠ কোনো দিন না পাল্টায়। আল্লাহু আকবার বলেন। তুমি বলবা তিনি যেন তার ঘরের চৌকাঠ কোনো দিন না পাল্টায়। তো যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে, ইসমাইল আলাইহিস সালাম যখন বাসায় ফিরছে, তো বউ বলতেছে, স্বামী, আজকে একটা বৃদ্ধ মানুষ আসছিল, মানুষটার আমি চিনি না, কিন্তু মানুষটা দেখলাম কেমন যেন বসে রয়েছে, আমি তার সাথে ঘরে আনছি, বসাইছি, তো অনেকক্ষণ আপ্যায়ন করছি, তিনি পরিচয় দিলেন না কে। তবে স্বামী, তিনি যাবার সময় একটা কথা বলে গিয়েছেন। কি বলছে? বলছে আপনি যেন আপনার ঘরের চৌকাঠ কোনোদিন না পাল্টান। তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন, তুই যারে এত আপ্যায়ন করছস, তুই যেই মানুষটার এত খেদমত করছস, সেই মানুষটা হলো আমার বাবা ইব্রাহিম। আমার বাবা তোর উপর এত সন্তুষ্ট হইছে, আমার বাবা তোর আচরণে এত খুশি হইছে, আমার বাবা যাওয়ার সময় বলে গেছে ঘরের চৌকাঠ কোনোদিন না পাল্টাইতে, অর্থাৎ আমি যেন কোনোদিন তোরে তালাক না দিই, আমার মৃত্যু পর্যন্ত যেন আমি তোরে নিয়ে ঘর সংসার করি। আমার বাবা আমাকে ওসিয়ত করে গেছে। এ ভাইজান, বাবার কথায় বউরে তালাক দেওয়া যায়, আপনারা আবার দিতে যান না, কেউ নাই কইব গোলামের বলে গোলাম ওই 14 শিখের জেলের ভাত খাওয়াইব, আপনারা আবার দিতে যান না। মারহাবা বলেন। বাজান রে, যখন নাকি আব্দুল মুত্তালিব 200 উট ধরে নিয়ে গেছে, মনে আসেনি? আছে মনে? ওই শয়তান আব্রাহা আব্দুল মুত্তালিবের 200 উট ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব আমেনার কাছে আসছে, আমেনা, শয়তান আব্রাহা আমার 200 উট ধরে নিয়ে গেছে, তুমি এখন বলিয়া দাও আমি এখন কি করব? আমিনা সঙ্গে সঙ্গে বলে, বাবা গো, আপনি সঙ্গে সঙ্গে শয়তান আব্রাহার সামনে যান, আব্রাহারে যে বলবেন আপনার উট যেন ফিরাইয়া দেয়, কিন্তু বাবা গো, আপনি শয়তানের সামনে মাথা নত করবেন না। ও বাবা, আপনি যান শয়তান আব্রাহার কাছে, শয়তান আব্রাহার কাছে আপনি মাথা নত করবেন না। কই ঠিক আছে। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বাইজান শয়তান আব্রাহার সামনে গেছে। আব্রাহার সামনে যখন দাঁড়াইছে, আব্রাহা বাইজান চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি আসছো? আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ আসছি। তুই বলে আমার 200 উট ধরে নিয়ে আসছো? বলে হ্যাঁ ধরে নিয়ে আসছি। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার 200 উট ধরে নিয়ে আসছিস কেন? এই ফকিন্নি, তুই কাবা বানতে গেছিস, কাবা বানবি, তুই আমার 200 উট নিয়ে গেছিস কি লিগা? আব্রাহা কয়, এ তুমি কি কও? আমি 200 উট নিছি, এই বিষয়ে কথা কইতেছ, কাবা ভাঙতে যাবো, এর ভিতর তোমার কোনো কিছু নাই। কে বেঈমানের বাচ্চা, এই 200 উটের মালিক আমি, আমি আব্দুল মুত্তালিব, এই 200 উটের মালিক, এই জন্য উট নিতে আইছি। আমি আমার উটকে রক্ষা করার জন্য উট নিতে আইছি, আর কাবার মালিক আমার আল্লাহ, কাবা তিনি রক্ষা করবেন। আল্লাহু আকবার জোরে বলেন। এই ফকিন্নির বাচ্চা, তুই উট না সুস্কিল লিগা, তুই কাবা ভাঙবি ভাঙ্গা, আমি উটের মালিক, উট নিয়ে গেলাম, কাবার মালিক যিনি, কাবা রক্ষা করবে। আল্লাহু আকবার জোরে বলেন।
আমার উট দে। শয়তান আব্রাহা এমন জারি খাইছে, সঙ্গে সঙ্গে উট দিয়ে দিছে। এ আব্দুল মুত্তালিব, উট চাইছো দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, তবে একটা কথা, আমি কালকে কাবা ভাঙতে যাব, যখন কাবা ভাঙতে যাব তুমি তোমার লোকদেরকে বলে দিবা ওই কাবার আশপাশে যেন কোনো মানুষ না থাকে, কাবার আশপাশ পুরো চত্বরে যেন কোনো মানুষ না থাকে। যখন এই কথা বলছে, ঠিক আছে আমি বলে দিব, কারণ এই উটের মালিক আমি, উট নিয়ে গেলাম, ওই কাবার মালিক আমার আল্লাহ, কাবা তিনি রক্ষা করবেন, আমি চললাম। বাজান রে আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বাজান বাসায় আসছে, আমেনার সামনে এসে বলতাছে, আমেনা বেঈমানের কাছে গেছিলাম, বেঈমান বলছে এই কাবার সামনে থেকে তোমারে সরে যাইতে। আমেনা সঙ্গে সঙ্গে বলে, বাবা গো, আপনার ছেলে যখন নাকি শাম দেশে গেছিল আমারে বলছে এই ঘর থুয়ে যেন কোথাও না যায়। আমি এই কথা বইলা সঙ্গে সঙ্গে ভাইজান আমার নবী তখন 7 মাস পেটের মধ্যে, এই 7 মাস পেটের মধ্যে রাইখা কাবার সামনে গেছে। কাবার সামনে যাই একটা দুইটা হাত ডাক দিয়া বলে, মালিক আমি কখনো তোমার সামনে আসি নাই, ও কাবার মালিক তোমার বন্ধু আমার এই পেটের মধ্যে। আব্দুল্লাহ যখন নাকি শাম দেশের মধ্যে চলিয়া যাবে, তিনি আমারে বলছিল, আমেনা রে আমি যেন এই কাবা থুইয়া কোথাও না যাই, শয়তান আব্রাহা আমার কাবাকে ভাঙবে, শয়তান আব্রাহা আমার গড়টারে চাপা নিয়ে যাইতে বলছে, আমি তোমার বন্ধুরে পেটের মধ্যে রাইখা কেমনে দূরে যাব। ও কাবার মালিক তুমি তোমার এই বন্ধুর খাতিরে শয়তান আব্রাহারে ধ্বংস করিয়া দাও। যখন কাঁদতাছে কাবার মালিকের দিকে তাকিয়ে কয়, বুঝছি তুমি মনে আমার কথা শুনবা না, আমি বুঝতে পারছি তুমি মনে আমার কথা শুনবা না। সঙ্গে সঙ্গে এইভাবে ছিল তো এই তল পেটে, মুহাম্মদ তো ছিল তল পেটে, যখন এমনি দুইটা একটা বাদ দিছে, যখন এমনি বাদ দিছে, এত জোরে বাদ দিছে নবী মুহাম্মদ উপরের পেটে চলে আসছে। নবী মুহাম্মদ যখন নাকি উপরের পেটে চলে আসছে, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে মায়া লেগে গেছে। আমেনা বলেন, মালিক বুঝছি এখন তুমি আমার কথা শুনবা, এখন বুঝছি তুমি আমার কথা শুনবা, তোমার বন্ধু উপরে চলে আসছে, মালিক তুমি তোমার বন্ধুর খাতিরে ওই কাবা ধ্বংস করতে আসবে, তুমি ওই শয়তান আব্রাহারে ধ্বংস করে দাও, শয়তান আব্রাহারে ধ্বংস করে দাও। যখন নাকি আমার আল্লাহর কাছে বলতেছে, কাঁদতেছে, আল্লাহ তুমি শয়তান আব্রাহারে ধ্বংস করে দাও। বাজান রে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, আমেনা রে আমার বন্ধু পুরার পেটে চলে আসছে, আমার বন্ধুরে আর কষ্ট দিস না, শয়তান আব্রাহারে আমার কাবার সামনে আসতে দে, দেখবি আমি শয়তান আব্রাহারে কেমনে ধ্বংস করি। তারপরের দিন যখন ভাইজান শয়তান আব্রাহা যখন 60,000 সৈন্য নিয়া 13টা হস্তি বাহিনী নিয়া আমার মালিকের কাবা ভাঙার উদ্দেশ্যে সামনে আসলেন, যখন নাকি কাবার সামনে যাবে একটা হাতিরে
ঠেলে হাতি যায় না, হাতিরে ঠেলে হাতি যায় না। যখন নাকি হাতিরে রাইকায় সামনে গেছে কাবা ভাঙার উদ্দেশ্যে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বাইজান ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আমার আল্লাহ বাজান সমুদ্র থেকে, লোহিত সাগর থেকে যাকে যাকে পাখি পাঠিয়ে দিলেন, তার সেই পাখিটা অনেকে বলে আবাবিল পাখি। আবাবিল মানে কোনো পাখি নয়, আবাবিল হলো যাকে যাকে পাখি। আবাবিল শব্দের অর্থ যাকে যাকে। আমার মালিক যাকে যাকে পাখি পাঠিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও পাখিরা তোমরা কঙ্কর নিক্ষেপ করো। ওই পাখিগুলা বাইজান কঙ্কর নিক্ষেপ করছে। ওই কঙ্কর যেই মানুষের উপর যায় পড়ছে, এই মাথার উপর পড়ছে, পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়ি সহ বের হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ওই পাখিগুলা যেই জায়গায় কঙ্কর নিক্ষেপ করছে, মানুষের মাথার উপর দিয়ে ঢুকছে, পায়খানা রাস্তা দিয়ে নারী বুড়ি সহ বের হয়ে গেছে। জোরে কোন। কাবা ধ্বংস করতে আইসা শয়তান আব্রাহা ধ্বংস হয়ে গেছে। কথা বলে না। যুগে যুগে যারাই নাকি আমার মালিকের ইসলামকে নিয়ে চক্রান্ত করবে, যারা নাকি আমার মালিকের এই মসজিদকে নিয়ে চক্রান্ত করবে, যারা নাকি নবী মুহাম্মাদের মাদ্রাসাকে নিয়ে চক্রান্ত করবে, ওরাই ধ্বংস হয়ে যাবে, ওরাই ধ্বংস হয়ে যাবে। কথা বলে না। ইসলামকে নিয়ে যারাই চক্রান্ত করেছে তারাই ধ্বংস হয়েছে। ফেরাউন টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। অতএব দীপ্ত কণ্ঠে একটাই আওয়াজ দিয়ে বলে যায়, মাদ্রাসার উপর যারাই নাকি চক্রান্ত করতেছো, যারাই নাকি মসজিদের বিরুদ্ধে চক্রান্ত করতেছো, তোমরা ধ্বংস হয়ে যাবে, বেশি সময় নাই। কথা বলে না। যতটুকু সময় এই তাফসীর শুনলাম, যে আলোচনা শুনলাম, আল্লাহ আমল করার তৌফিক দেন। সকলেই বলেন আমিন।